জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় শ্রীম। দিব্যত্রয়ী এবং শ্রীমর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী গুরু মহারাজজির শ্রীচরণেও আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আজ আমি শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রের বাটিতে শ্রী রামকৃষ্ণ এই পর্বের চতুর্থ পরিচ্ছেদ পাঠ করছি। মণি মল্লিকের ব্রাহ্মোৎসবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত মণিলাল মল্লিকের সিন্দুরিয়াপটির বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন। সেখানে ব্রাহ্ম সমাজের প্রতি বৎসর উৎসব হয়। বৈকাল বেলা 4টা হইবে। এখানে আজ ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক উৎসব। 26শে নভেম্বর 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অনেকগুলি ব্রাহ্ম ভক্ত আর শ্রী প্রেমচাঁদ বড়াল ও গৃহস্বামীর অন্যান্য বন্ধুগণ আসিয়াছেন। মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। শ্রীযুক্ত মণিলাল ভক্তদের সেবার জন্য অনেক আয়োজন করিয়াছেন। প্রহ্লাদ চরিত্র কথা হইবে, তৎপরে ব্রাহ্ম সমাজের উপাসনা হইবে, অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবেন। শ্রীযুক্ত বিজয় এখনো ব্রাহ্ম সমাজভুক্ত আছেন। তিনি অদ্যকার উপাসনা করিবেন। তিনি এখনো গৈরিক বস্ত্র ধারণ করেন নাই। কথক মহাশয় প্রহ্লাদ চরিত্র কথা বলিতেছেন। পিতা হিরণ্যকশিপু হরির নিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন। প্রহ্লাদ করজোড়ে হরির নিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন, হে হরি, পিতাকে সুমতি দাও। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন। শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে বসিয়া আছেন। ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে। কিয়ৎক্ষণ পর বিজয়াদি ভক্তদিগকে বলিতেছেন, ভক্তি সার। তার নাম গুণকীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। আহা, শিবনাথের কি ভক্তি, যেন রসে ফেলা ছানা বড়া। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। দেখো, ঈশ্বরকে দেখা যায়। অবাঙ্গ সুগোচর বেদে বলেছে, এর মানে বিষয়াসক্ত মনের অগোচর। বৈষ্ণবচরণ বলতো, তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর। তাই সাধুসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এই সব প্রয়োজন। তবে চিত্তশুদ্ধি হয়, তবে তার দর্শন হয়। ঘোলা জলে নিমলি ফেললে পরিষ্কার হয়, তখন মুখ দেখা যায়। ময়লা আরশিতে ও মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধির পর ভক্তি লাভ করলে তবে তার কৃপায় তাকে দর্শন হয়। দর্শনের পর আদেশ পেলে তবে লোকশিক্ষা দেওয়া যায়। আগে থাকতে লেকচার দেওয়া ভালো নয়। একটা গান আছে, ভাবছো কি মন একলা বসে, অনুরাগ বিনে কি চাঁদ গৌর মিলে। মন্দিরে তোর নাইকো মাধব, পদ সাপ ফুঁকে তুই করলি গোল। তাই চামচিকে 11 জনা, দিবা নিশি দিচ্ছে থানা। হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয়, ঠাকুর প্রতিমা আনতে হয়, পূজার আয়োজন করতে হয়। কোনো আয়োজন নাই, ভোঁ ভোঁ করে শাঁখ বাজানো, তাতে কি হবে? এইবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। উপাসনান্তে তিনি ঠাকুরের কাছে
আসিয়া বসিলেন। শ্রী রামকৃষ্ণ বিজয়ের প্রতি বলিতেছেন, আচ্ছা, তোমরা অত পাপ পাপ বললে কেন? 100 বার আমি পাপী বললে তাই হয়ে যায়। এমন বিশ্বাস করা চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ মা, তাকে বলো যে পাপ করেছি আর কখনো করব না, আর তার নাম করো, তার নামে সকল দেহ মন পবিত্র করো, জিহ্বাকে পবিত্র করো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় শ্রীম।